ভালোবাসার অপরাধে জেলে পর্যন্ত গিয়েছি, তবুও সেই মানুষটাকে পাওয়া হয়নি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তার সাথে আমার রিলেশন শুরু হয়। প্রথম দিকে ভালোই চলতে থাকে সম্পর্কটা, দিন দিন মায়া বাড়তে থাকে। আমার আজও মনে আছে 2022 সালের 5 মার্চ আমি প্রথম তার হাতটা ধরি। স্কুলে যাওয়ার সময় তার সঙ্গে যেতাম। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমাদের পরিবার সম্পর্কটার কথা জেনে যায়। সৃষ্টি হয় সম্পর্কে সমস্যা। বিশ্বাস করেন, এত সমস্যার ভিতরেও সে আমাকে ছেড়ে যায়নি। তার পরের বছর তার পরিবার তাকে অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমিও আমার পরিবারকে বুঝিয়ে ওই স্কুলেই ভর্তি হই। এইভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। মাঝে মাঝে শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতাম। কিছুদিন পর পর একসাথে নদীর পাড়ে ঘুরতে যেতাম। একদিন সন্ধ্যার পর আমার এক বন্ধুর সাথে বাইকে যেতে হঠাৎ তার মা ফুপুর সাথে তাকে রাস্তায় দেখি। ওর মা আমাকে দেখে ডাক দেয়। বিশ্বাস করেন ভাই, ভয়ে হাত পা কাঁপছিল তখন আমার। তখন পরে উনি আমাকে বলে, তুমি নাকি আমার মেয়ের সাথে প্রেম করো, তোমার কি বয়স হয়েছে? তুমি কি চাও তোমার পরিবারের কাছে বিচার দেই, নাকি এলাকার মানুষ দিয়ে বিচার করাবো? আজকের পর থেকে তোমায় যেন আমার মেয়ের আশেপাশেও না দেখি, তাহলে খবর আছে। তখন আমার চোখে পানি চলে আসে। বিশ্বাস করেন, ও আমার চোখে পানি রেখে ওর মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরে। ওর মা ওকে জোর করে গাড়িতে করে নিয়ে যায়। সে কান্না করতে করতে বলেছিল যে আমি সাব্বিরের কাছে থাকবো। সেদিনের পর থেকে তার সাথে অনেকদিন কথা হয়নি, দেখাও হয়নি। তার কিছুদিন পর সে আমাকে আবার মেসেজ দেয় লুকিয়ে লুকিয়ে। আবার